হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কী শেয়ার করছি। হ্যাঁ, আমি আজকে তৈরি করেছি চিংড়ি মাছ কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর সেটাই আমি শেয়ার করছি। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে একটু গরম করে নেব। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি, তবে সর্ষের তেলেই রান্না করলে স্বাদ কিন্তু বেশি সুন্দর হয়। যাই হোক, সর্ষের তেলটা ভালো মতন গরম করে একটু খুন্তি দিয়ে এইভাবে 4-5টা নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আলু। এখানে আমি বেশ কিছুটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, সে আলুটা দিয়ে দিলাম। আলুটা প্রথমে মিনিট 2 আমি একটু নাড়াচাড়া করে নেব। তবে বন্ধুরা, আমি আজকে কিন্তু নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্টটা করছি। আর এই আলুটা দেখুন একটু কেমন দাগ দাগ, তাতে কোনো সমস্যা নেই, আলু কিন্তু সিদ্ধ খুব ভালোভাবে হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে নুন আর হলুদের সঙ্গে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা এই যে বেশ লালচে মতন করে আমি এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব, 4-5টাই এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে ভেজে নেব। আলুগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি প্রথমেই কিন্তু ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা আমি এইভাবে খুন্তি করে তুলেই আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি কেজিখানেক একখানা বাঁধাকপি নিয়েছি, তার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা একটু বেশি হলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তবে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ সিনথেটিক টাইপের হয়ে যায়। সেই জন্য চিংড়ি মাছটাকে আমি 2 থেকে 2.5 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করেই আমি তুলে নিচ্ছি। এবারে এই বাকি তেলেই কিন্তু আজকের রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম 2খানা তেজপাতা, 1খানা হচ্ছে শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোটা জিরে। এবারে ফোড়নটা একটু ভালো মতন হতে দেব, মানে ফোড়নটায় কালার ধরে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা দেখুন আমি যথেষ্ট সরু সরু করে কুচিয়েছি। বাঁধাকপি যত সরু করে কোচানো যায় তত কিন্তু বাঁধাকপি রান্নার পরে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সুন্দর করে কোচালে বা কাটলে সব রকম সবজি কিন্তু বেশ দেখতে ভালো লাগে, তরকারি হওয়ার পরও বেশ ভালো লাগে। তাই আমি যতটা পেরেছি ঠিক ততটাই ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। তারপরে প্রথমে কিছুটা বাঁধাকপি দিয়ে দিয়েছি, কারণ কপিটা অনেকটা কড়াইতে ধরবে না, তাই একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়েছি মিনিট খানেক। তারপরে আমি আবার কিছুটা বাঁধাকপি দিয়ে দিয়েছি। বড় কড়াই হলে একবারেই দেওয়া যেত, কিন্তু যেহেতু কড়াইটা ছোট তাই আমি একটু পরপর দিচ্ছি। তারপরে এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে আরও যতটুকু বাঁধাকপি ছিল সেই কপিটুকু কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে এখানে সব কিছু দিয়ে দেবো, যেমন ধরুন এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এইভাবে দিয়ে দিচ্ছি ফাটিয়ে। কাঁচা লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল, আর ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে এবারে একটু আমি এরকমভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু কপির মধ্যে লবণ পড়েছে সেহেতু কিন্তু কপি থেকে জল বেরোতে শুরু করবে। সেই জন্য আমি এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনই আমি কপিটাকে ঢাকা দিয়ে দেব না, ঢাকা দিয়ে দিলে কিন্তু বন্ধুরা কপি থেকে অনেকটা পরিমাণে জল বেশি বেরিয়ে যাবে। সেই জন্য আমি ঢাকা না দিয়েই এইভাবে কিছুক্ষণ পর একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। মিনিট 5 আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখে আশা করছি বুঝতে পারছেন কপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, মানে অনেকটা মজে গেছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ। আলুটা এখনই দিয়ে দিচ্ছি, তার কারণ আলুগুলো কিন্তু আমার অনেকটা বড় বড় ডুমু ডুমু করে কাটা। সেই জন্য আমি আলুটা এখনই দিয়ে দিচ্ছি, কারণ আলুটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়েছে, আরও অর্ধেকটা কিন্তু সেদ্ধ হতে হবে। সেই জন্য কপির মধ্যে এখনই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও দিয়ে
দিলাম যাতে চিংড়ি মাছের স্বাদটা খুব ভালোভাবে কফির মধ্যে ঢুকে যায়, সেই জন্য চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে এবারে আমি দেব ঢাকা। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। মিনিট 2 পর আমি ঢাকনাটা কিন্তু খুলেছি। দেখুন সাইড দিয়ে কতটা জল দেখাই যাচ্ছে। তবে যদি প্রথমেই ঢাকা দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও অনেকটা জল বেরিয়ে যেত। সেটা আমি কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেই জন্য অতটা পরিমাণেও জল কিন্তু বেরোয়নি। যাই হোক, এবারে যা জল ভাব আছে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, তাহলেই কিন্তু এদিকে আলু সেদ্ধ হয়ে এসছে আর কপিটাও কিন্তু মজে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি আরও গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে করে এইভাবে উল্টে পাল্টে বেশ 3-4 মিনিট আরও এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কপিটাও বেশ মজে এসেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি চিনিটা দিলে কিন্তু যে ঝালটা আমি দিয়েছি সেই ঝালটার ব্যালেন্স হবে, স্বাদটা কিন্তু বেশ সুন্দর ব্যালেন্স হবে। আপনারা চাইলে চিনিটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে এরকম তরকারিতে কিন্তু স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। লাউ ঘন্ট, শাকের তরকারি বা বাঁধাকপির ঘন্ট, তারপরে হচ্ছে ভেজ ডাল, এসবের মধ্যে একটু চিনি দিলে ভালো স্বাদ ব্যালেন্স হয়। খুব ভালো করে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 2 পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আবার একটু এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। যত একটু জলো ভাব যে আছে সেটাকে আমি পুরো টানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন, খুন্তি দিয়ে নাড়াচ্ছি, ছান্না দেখা যাচ্ছে, নামাতে পারেন, কিন্তু আমি আরেকটু জলটা টানিয়ে নেব, সেই জন্য আমি এটাকে আরেকটু রান্না করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতন গরম মশলা, আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি, আর 1 চামচ মতন ঘিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে তরকারিতে ঘি যদি দেয়া হয়, যেহেতু চিংড়ি মাছ দেয়া হয়েছে, এখানে আদা রসুন কিছু ব্যবহার করিনি আমি, সেহেতু কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। আর কোনো রকম একটু চিংড়ি মাছের যদি কারোর গন্ধ লেগে থাকে সেটাও কিন্তু আর লাগবে না। তারপরে আমি আরও 2-1টা আলু এরকমভাবে একটু নাড়াচাড়া করে ভেঙে দিলাম। এবারে সব কিছু দিয়ে আরও 2-3 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন একদম রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন পুরো মাখো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। তবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে, ভাত দিয়ে বেশি ভালো লাগবে, তবে যা কিছু দিয়েই খাওয়া যেতে পারে। তৈরি হয়ে গেছে সুস্বাদু বাঁধাকপির ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো